সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিফল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে জুন 2025 ইংরেজি তারিখ, চৌঠা আষাঢ়, বাংলাদেশ মতে 5ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, হিজরি 22 জিলহজ, রোজ বৃহস্পতিবার। অষ্টমী তিথি থাকবে সকাল 9টা 3 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র 9টা 4 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত, সৌভাগ্য যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মেষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহযোগ, সিংহ রাশিতে কেতু মঙ্গলযুক্ত এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19শে জুন 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখটি বিশেষ করে খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক দুঃখের অশ্রু জল ধরাবে। তাই তো পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে। তাছাড়া আয় উপার্জন কমবে, ব্যয়ের মাত্রা বাড়বে, যার ফলে ধার কর্জ ঋণগ্রস্ত করতে পারে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি সন্তানদের আচরণ ও মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করে তুলবে, সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা জেঁকে ধরবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত লাইফস্টাইল করতে সক্ষম হবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাতও করবে, কলহকৃত দাম্পত্য জীবন শান্তি ফিরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল অনেকাংশে বাড়িয়েও দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বীরত্ব
মিটবেই, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য কর্ম হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। তাছাড়া বিশেষ করে কর্মস্থলের সহকর্মীদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদও আসতে পারে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে, এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে। সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিরও শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আপনার আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারও পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সে সন্তানদের। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, ভয়কে জয় করে তবেই না এগিয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি লোকে ভুল বুঝতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুছলে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ নষ্ট হতে পারে, দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা নষ্ট হবে, এমনকি পদে পদে ভুল করাবে, সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম স্মরণীয় হয়ে থাকবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েও ধরবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। তাছাড়া সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত চলতে থাকুন, আলো পাবেন, কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। অপরদিকে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত বড় কোনো বিনিয়োগ মার যাওয়ায় বিশেষ করে আপনাদের ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। কর্ম, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বাড়তি দায়িত্বভার পেতে পারেন, তবে সেই বাড়তি দায়িত্বভার গুরুত্বের সাথে বিশেষ করে পালন করার চেষ্টা করুন, নচেত পদাবনতি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে, তবে আপনাদের প্রচুর সংগ্রাম করতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তাদের সহযোগিতা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ বর্ধিত হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
অনেক ঝড় ঝঞ্ঝার হাত থেকে পরিত্রাণ পাবে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। মাতা মাতৃস্থান নিয়ে সহযোগিতা পাবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে জীবন চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে আপনাদের মনে সহমর্মিতা প্রকাশ পাবে যা অমর স্মৃতি স্থাপন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সময় মতো আহার করতে হবে। নিদ্রাপুরতা বর্জন করতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা অবশ্য স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি ধনধান্যে পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। নতুন মুখের আগমন ঘটবে। এমনকি নতুন দলিলপত্রও হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্বাধীনতা শালীনতা ফিরিয়ে দেবে। অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শত্রু বিরোধী পক্ষের
লোকের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে, এমনকি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে আজকের গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করে বিজয়ের হাসি মুখেও ফুটাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।